গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার রয়েছে। তো আজ সকাল সকালও দেখো ও চলে এসেছে, ওরকম মুখ দেখাচ্ছিস। তো আগে যাবো, গিয়ে একটুখানি কিছু পেট পুজো করবো, তারপরে বাদবাকি ব্লগটা কন্টিনিউ করবো। চলো। এই যে তুমি যে কোথায় খাওয়াবে বলো? ফ্লেভারস অফ কলকাতা। চলো। ফার্স্ট আমাদের বেঁচে গেছে চিকেন ক্লিয়ার স্যুপ। ও এইদিকে এখানে বলছিল যে স্যুপটা খুবই গরম আর তার জন্য ও মুখে দিতে পারছে না। আর এইদিকে দেখো আমাকে এতটাই খিদে পেয়েছিল যে ওই গরম স্যুপটাই কিভাবে খাচ্ছি তাড়াতাড়ি করে। ব্যাস, তারপরে মুখটা পোড়ার পর একটু শান্ত হয়ে বসেছি। এটা হলো লেমন জিঞ্জার মোহিতো। ফার্স্ট টাইম যে প্রেজেন্টেশনটা হয়েছিল তার থেকে এখন ডিফারেন্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, ফ্লেভার্স অফ কলকাতার না আমার দুটো ডিশ জাস্ট অসাধারণ লাগে। সেটা হলো এই ব্যাটার ফিশ ফ্রাই আর একটা হলো এগ চিকেন ডেভিলটা। আর এইখানে আমি নিয়েছি ব্যাটার ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা এতটাই গরম ছিল যে আমি ঠিকভাবে হাত দিয়ে ধরতেও পারছিলাম না। এখানে এলে এই দুটো ডিশ আমি বলবো যে মাস্ট ট্রাই, অ্যান্ড অন্য ডিশগুলোও ভালো, কিন্তু এগুলো জাস্ট। সো আমরা চলে এসেছি যদুবাবু বাজার, মানে নেতাজি ভবনে। এখান থেকে আমাদের কিছু জিনিস কেনার রয়েছে, সেটা হলো তালা কিনবো, তারপরে ওয়ালপেপার দেখবো যে ভালো কিছু ওয়ালপেপারের দোকান পাই কিনা, জিনিসগুলো নিয়ে তারপরে ব্যাক করবো। আচ্ছা চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যেতে হবে কারণ 5টার মধ্যে বাড়ি ব্যাক করতে হবে। বাড়িতে আবার তাড়াতাড়ি যেতে হবে কারণ 5টার মধ্যে আবার বাড়ি ব্যাক করতে হবে, গিয়ে আবার ওইখানে একটা অন্য রকমেরই ব্যাপার। তো তাড়াতাড়ি করে কেনা যাক, চলো। ওইদিকে কোথায় যাচ্ছে? এদিকে চল যা। এই দেখ এখন ইয়ে চলে এসছে, দেখেছিস? ফিচকিরি, ফিচকারি। এই যে এইগুলো জিজ্ঞেস করতো কত, এইগুলো হ্যাঁ ব্লক কর। ভালো তালা কি আছে গো? বড় মানে ঘরের জন্য যেটা হয়। কত এটা? 150। এর থেকে ভালো লকের কি আছে? ভালো 230 টাকা পড়বে। দেখি কি কোম্পানির? টাইগার ডাবল লক হবে 4 চাবি। এই একই আছে না না, কোয়ালিটি দেখতে কি হবে? দিদি লাও, এটা হার্ড এন্ড চেকে কাটাও যাবে না, ওটা নরমাল লক আছে। মানে ভাঙতে পারবে কেউ ওরকম না তো? ভাঙা সব যাবে। আচ্ছা তাহলে ভাঙা সব যাবে। এটা তো শব্দ তো পাবেন দুটি লকতে, ভাঙতে গিয়ে টাইম লাগবে, সেই আওয়াজে উঠে পড়বে। তোর জন্য কোনো তালা আছে? দোকানের যে শাটার গুলো হয় সেখানে এটা লাগানো যাবে, তাই তো? আচ্ছা, পাশাপাশি তো ঘর থাকবে। তাহলে এটা নেওয়া হলো। আর এই দাঁড়াও তো 1 মিনিট, এই বটিগুলো কি আছে গো? বড় আছে 3 নম্বর আছে 180 টাকা। ভালো হবে এটা? দেখতে এটা ভালো হবে মনে। এটা ভালো কি হবে নেবে তো বলো না, ছেড়ে দাও। বাড়িতে একটা লাগতো, জিজ্ঞেস কর, এখন নিতে হবে না, ছেড়ে দাও। হ্যাঁ তালাটা রেখে দেবো। এখন রাত 11:30 বাজে, আমি দেখতেই পাচ্ছ যে পুরো ঘেমে টেমে বসেছি।
লাস্ট পার্টটা ব্লগের শ্যুট করতে। অ্যাকচুয়ালি কিছুদিন ধরেই লাস্ট 2-3 মান্থস ধরেই একটা প্রবলেম হচ্ছিল। তো সেই প্রবলেমটা আমি ভাবিনি যে তোমাদের সাথে শেয়ার করবো, বা আমি ভেবেই নিয়েছিলাম যে ওই প্রবলেমটা শেয়ার করবো না, বা যেই জিনিসটা রিলেটেড প্রবলেমটা হচ্ছিল সেটা অবভিয়াসলি তোমাদের সাথে তো শেয়ার করবোই, কারণ ওইটা একটা কনস্ট্যান্ট জিনিস। তো তোমাদের সাথে বেশ ভালো জিনিসগুলো ওইটা এরকম ছিল, বিফোর অ্যান্ড আফটার লুক, তারপরে কিভাবে কি হয়েছে সবকিছুই শেয়ার করার। সত্যিকারে আমরা ভাবিও নি যে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হবে। আমরা ভেবেছিলাম যে এটা স্মুথলি হয়ে যাবে, কিন্তু হয়নি। লাস্ট 2-3 মান্থস ধরে প্রবলেমটা বেড়েই চলেছে। তো আজকে তো সকালবেলা নীলাঞ্জন এসেই গেছিলো। ও অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে ঝামেলাটা রেগুলার ওয়াইজ যেহেতু হচ্ছে না, সকাল নেই, বিকেল নেই, রাত নেই, যখন ইচ্ছা তখন মানে ঝামেলা একটা লেগেই রয়েছে। তো আমরা ভেবেছিলাম যে ঝামেলাটা হয়তো আজকে সকালবেলাই হবে, কারণ হচ্ছে কালকের অ্যান্ড পরশু দিনও লাস্ট 2 দিন সকালবেলাই এসেছিল ঝামেলা করতে। বাট আজকে দেখলাম যে সেটা না, আজকে ডিরেক্ট মানে 5টার সময় আমাদেরকে ডিরেক্ট কল করেছিল। কল করে আমাদেরকে বলা হলো যে 5টার সময় যা ঝামেলা মিটমাট বা যাই কিছু হবে সেটা 5টার সময় হবে। তো তার জন্য দেখবে যে আমি বারবার বলছিলাম যে 5টার সময়, 5টার মধ্যে আমাকে ঘরে ঢুকতে হবে। মানে এত গরম পড়েছে না, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে। আরো তো দিন বাকি আছে, জানি না কি হবে ফুল এপ্রিল মান্থটা। চেয়েছিলাম যাতে ঝামেলাটা সকালবেলাই হোক বা মিটমাটটা সকালবেলাই হয়ে যাক, যেটুকু সলিউশনে আসার বা যেটুকু প্রবলেমের সেটুকু, কিন্তু সেটা হয়নি। সেটা 5টা অবধি টেনে নেওয়া হয়েছে। খুব ভালো কথা, 5টার সময় টেনে নিয়ে আমরা এতক্ষণ ধরে পুলিশ স্টেশনে ছিলাম। পুলিশ স্টেশন থেকে তারপরে আমি আর মা আর আমার যে ছোট ভাই, অ্যান্ড ওইখান থেকে তারপরে আমরা ব্যাক করি বাড়িতে। মানে 10টা, 10:30টার সময় আমরা বাড়ি ফিরেছি। ফিরে আমি ফ্রেশ হয়ে তো ব্যাপারটা বলার জন্য বসেছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট দোকান আছে, বাড়ির নিচেই আছে। যারা আমাদের পাড়ায় থাকো তো এই দোকানটা সবাই জানে, ঠিক আছে। তো এবার সেই দোকানটা 2009 থেকে ভাড়া ছিল, তাহলে 2009 থেকে ভাড়া ছিল। এবার লোকটার সাথে আমাদের খুবই ভালো রিলেশন ছিল। আমার মা একটা ভালো রিলেশন মেনটেন করতো। যখনই যেটা হচ্ছে না হচ্ছে, ওর প্রবলেম হলে কিছু মাকে বলতো, সেরকম অনুযায়ী সে রেন্ট দিত। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন অনুযায়ী কোনো রেন্ট আমরা পেতাম না। 2009-এ আমি যথেষ্ট ছোট ছিলাম, আর মাকে যেরকম ভাবে বুঝিয়ে টুচিয়ে নিয়েছে, বুঝে মা একা মানুষ তো ওরকম ভাবে দিয়ে দিয়েছে, একদমই অল্প রেন্টে, সামান্য। এবার দিনে দিনে যেটা হচ্ছিল যে 2011-12-এ আমার মায়ের একটুখানি শরীর খারাপ হয়। তার জন্য 2009 এভরি 3 ইয়ার্সের এগ্রিমেন্ট ছিল। থাকার পর 2009-এর পর 2012 অব্দি তো এগ্রিমেন্টটা কন্টিনিউ হয়। দেন 2012-এ মা ওকেই বলেছিল, মানে যে যাকে রেন্ট দেওয়া হয়েছিল ওনাকেই মা বলেছিলেন যে যাতে এগ্রিমেন্টটা রিনিউটা করে আনে, ঠিক আছে। কারণ মায়ের তো এরকম 9-এর পর 2012 অব্দি এগ্রিমেন্টটা হলো। তারপর 2012 থেকে 2015 অব্দি হলো, ঠিক আছে। 2015-এ আবার মায়ের একটু শরীর খারাপ করলো, তো ওকে দিয়েই করাতো এগ্রিমেন্টটা, ঠিক আছে। 2009-এ শুধু মা গিয়ে কোর্ট থেকে এগ্রিমেন্টটা করে এনেছিলেন। বাদ বাকি 2012 থেকে 15-এ উনি একবার ওনাকে দেওয়া হলো, উনি এগ্রিমেন্টটা করে এনেছিলেন। তো মা একদম ট্রাস্ট করে ফেলেছিলেন যে একবার ভালোই করে এনেছেন, ঠিকঠাক করে এনেছেন, কোনো ভুলভাল কিছু করেনি। তো তার জন্য 2015-এ যখন আগেন আবার আমাদের এগ্রিমেন্টটা এন্ড হলো, তো মা তখনও শরীর খারাপ মানে কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ। তো মা ওকে আবার বললেন যে এগ্রিমেন্টটা রিনিউ করাতে। এবার 2015 থেকে উনি কি করেছেন, ডিরেক্ট 2015 থেকে 2024-এর একটা এগ্রিমেন্ট করে নিয়েছে, ঠিক আছে। করে নেওয়ার পর এবার সেটা বলার পর উনি হ্যাঁ আজ যাব, কাল যাব, এগ্রিমেন্ট এই হবে ওই হবে। এবার মা যেহেতু ওনার উপর পুরো ডিপেন্ড হয়ে পড়েছেন, তো মা লাস্টে ভাবলো যে অ্যাটলিস্ট এই এগ্রিমেন্টটা সাইন আপ করে সবকিছু ক্লিয়ার করে নিন, নাহলে এরপরে যদি বিনা এগ্রিমেন্টে থাকে, মানে উনি তো আজ যাবো কাল যাবো করে ঝুলাচ্ছিল, তো বিনা এগ্রিমেন্টে থাকে তো জায়গাটা হয়তো মায়ের হাত থেকে চলে যাবে, এরকম কিছু ভেবে মা ওই এগ্রিমেন্টেই সাইন করেছেন। তারপর থেকে যেটা স্টার্ট হলো যে 2015-এ কিছুদিন, 2017 থেকে এরকম স্টার্ট হলো যে উনি 3 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস এরকম ভাবে রেন্ট দিচ্ছে, ঠিক আছে। মানে একেই তো একটা স্মল অ্যামাউন্ট, তার মধ্যে 3 মাস, 6 মাস, 9 মাস। আর মাকে এসে যখন বলতেন যে আমার মেয়ের এরকম দিতে পারছি না, বা আমার খেতে পাচ্ছি না, বা আমার মা তখন মেনে নিয়ে আর কিছু বলেনি। কিন্তু লাস্ট 2024 মানে 2023-এর লাস্টের দিকে মা ওনাকে ডিরেক্ট করেছিলেন অগাস্টে, যে দেখো এখন মানে আমাদের তো ভ্যালুয়েশন যথেষ্ট বেড়েছে, তো মানে যেই অ্যামাউন্টটা দিচ্ছে সেটাতে আমার হবে না, আমি 2024-এ ভালোভাবে একটা
মানে অ্যাগ্রিমেন্ট করা হবে। তো উনি তখন কিচ্ছু বলেননি, তো একদম কুল। ডিসেম্বর 25 ডিসেম্বর এলেন, এসে হঠাৎ করে বলছে যে আমাকে এক্ষুনি টাকা দাও, আমি ছেড়ে দেবো। মা এবার বললেন যে নোটিশ সার্ভ করতে হয়, তার মধ্যে তোমাকেও আমাদের 1 মান্থ টাইম দিতে হবে, কারণ এতগুলো যেই অ্যাডভান্স অ্যামাউন্টটা দিয়েছো সেই অ্যামাউন্টটাও আমার মানে জোগাড় করতে হবে, ঠিক আছে, আমাকে দেবে প্লাস আমাকেও তোমার দিতে হবে। মানে না আমি ওইসব জানি না, আমাকে এক্ষুনি দাও, আমি এক্ষুনি ছেড়ে দেবো, আর যদি না দাও তাহলে আমি এরপর থেকে কোনো রেন্টও দেবো না, আমি ইলেকট্রিসিটি বিলও দেবো না। তো মা এবার বললো ওরকম তো হয় না, জানুয়ারি 24 অব্দি তোমার দিতেই হবে, ঠিক আছে, এটা কোনো মানে তুমি আটকাতে পারো না, কারণ এগ্রিমেন্টটা জানুয়ারিতেই এন্ড হচ্ছে। তো ওনাকে বারবার কল করে ডাকা হচ্ছে যে তুমি আসো, হিসাব করি, কিছু ডিডাকশন রয়েছে সেই ডিডাকশনগুলো, হ্যাঁ আজ যাবো কাল যাবো, এরকম ভাবে পুরো ফেব্রুয়ারি মানে জানুয়ারি ঝোলালো। কনস্ট্যান্টলি কিন্তু দোকানটা ওপেন থাকতো, মানে এভরি অল্টারনেটিভ ডে না দোকানটা কিন্তু ওপেন থাকতো, ঠিক আছে। হ্যাঁ মার্চের অর্ধেকটা গেল, তো তারপরে আমি একটা লয়ার কনসাল্ট করি, সাজেস্ট করলেন যে আগে নোটিশ পাঠাও, তো ওনার ওইখানে অ্যাড্রেসে নোটিশ পাঠানো হলো। নোটিশ উনি নাকি থাকেন না বলে রিভিউ। তো এইবার এখন রিসেন্টলি যেটা করা স্টার্ট করেছে যে প্রত্যেক দিন আসবে, এসে দোকানটা ওপেন করবে, বারবার এসে মায়ের সাথে ঝামেলা করছে, বারবার মায়ের সাথে ঝামেলা করছে। মেন ব্যাপার সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি বারবার আসছে, এসে ঝামেলা করছে, ঝামেলা করে এবার মায়ের সাথে ঝামেলা করছে। আর মায়ের যেহেতু ব্লাড প্রেশারটা সমস্যা রয়েছে, তো বেশি চেঁচালে বা বেশি কিছু করলেই মায়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। উনি একটা ওনার লয়ারের কাছে নিয়ে গেছিলেন, ঠিক আছে, আমরা সেটাতেও রাজি হয়েছি যে হ্যাঁ যেটুকু আমাদের ন্যায্য পাওনা আমরা সেটা নেব, নিয়ে ওনাকে ওনারটা দিয়ে দেবো, ওনার একটা টাকাও মেরে দেওয়া বা ওরকম কিছু আমাদের কোনো ইন্টেনশন নেই, ঠিক আছে। আমার মা এটাও বলেছে এমনকি রিপেয়ার ড্যামেজের টাকা দিতে হবে না, আমি লাস্ট 5 to 6 মান্থসের রেন্ট আমাদের বাকি ছিল, প্লাস ইলেকট্রিসিটি বিল 2 মান্থসের বাকি ছিল, ঠিক আছে। এবার যাদেরকে আমি লয়ারকেও ইভেন যখন আমি বলছি যে আমি এই রেন্ট পাই, সবাই আমাদের উপর হাসছে যে মানে এই জায়গায় এই রেন্ট কিভাবে দিলে, কিভাবে সম্ভব। যাই হোক সেটাও নয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে উনি সাজেস্ট করলেন, মানে যিনি রেন্ট নিয়েছিলেন উনি সাজেস্ট করলেন ওনার এখানে একটা রয়েছে উকিল লয়ার, তো লয়ারের কাছেই যাওয়া হোক। আমরা লয়ারের কাছে গেলাম, যাওয়ার পর লয়ারটা না আমাদেরকে ম্যানিপুলেট করছে, ঠিক আছে। এবার আমার মার একটা মানে আগেকার দিনের মানুষদের না একটা প্রবলেম কি বলুন তো, ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো মানুষই যদি কিছু বলে তখন তারা ভয় পেয়ে যায়। যেরকম হচ্ছে ওই লয়ারটা বলছে যে আপনার তো বয়স হয়ে গেছে, কিন্তু যদি কোনো কেস বা কিছু হয় তাহলে আপনার মেয়েকেই পুরো জীবনটা টানতে হবে, এই করতে হবে, হোল লাইফ আপনার মেয়েকেই টানতে হবে, ঠিক আছে। তো এইসব দিয়ে ভয়টা দেখিয়েছে, ম্যানিপুলেট করেছে, করে আমি ওখানে কিছু বলিনি, আমি ওখান দিয়ে চলে এসেছি। আরেকটা জিনিস যে লয়ারটা আমাদেরকে ইভেন এটাও বলেছে যে যদি ও রেন্টটাও না দেয় সেটাও ছেড়ে দাও, কোনো দরকার নেই রেন্ট নেওয়ার, জাস্ট জায়গাটা খালি করে যাক, ঠিক আছে। তো আমার সেটা একদমই ঠিক বলে মনে হয়নি। কেন? কারণ হচ্ছে আমাদের এগ্রিমেন্ট রয়েছে আমাদের সাথে, করার মানে কি, যদি আমাদেরকে পুরোটা ছেড়েই দিতে হয় তাহলে আমরা এগ্রিমেন্টটা করেছিলাম কেন, আমরা তো তাহলে নর্মালি দিয়ে দিতে পারতাম। যাই হোক, তো ওইখান থেকে চলে এসেছি, চলে আসার পর আমি যেরকম বললাম যে আমার লয়ারকে কনসাল্ট করে আমার লয়ার বললেন যে চলে এসেছি। হ্যাঁ, চলে আসার পর যেটা ইয়ে করেছিলেন, যেটা আমাদেরকে ইনফর্ম করা হয়েছিল ওনার সাইড থেকে, দ্যাট লয়ারটা স্যাটারডে মানে আজকের সকালবেলা আসবে, এসে সবকিছু লয়ারের সামনেই লোকটা মানে যিনি রেন্টে রয়েছেন উনি সবকিছু বের করে দেবেন, আমরাও আমাদের অ্যামাউন্টটা পে করে দেবো, ঠিক আছে। কারণ আমার মা যেহেতু মেনে গেছিল যে একটা টাকাও লাগবে না, পুরো অ্যামাউন্টটাই অ্যাডজাস্টমেন্ট আমরা দিয়ে দেবো, মানে অ্যাডজাস্টমেন্টের টাকাটা, তো তার জন্য এটা কথা হয়েছিল। কিন্তু ফ্রাইডেতে কথা হয়েছিল আমাদের থার্সডেতে, কিন্তু গতকাল এসে মায়ের সাথে বাজেভাবে ঝামেলা করেছে দুপুরবেলায়, ঠিক আছে, করে পুলিশ ডেকেছে, এবার আমাদেরকেও ডেকেছে, ঠিক আছে। বলেছিলাম যে আমরা স্যাটারডে করেই যাব, তো স্যাটারডেতে আজকের সকালবেলায় উনি এসেছেন। আবার আসার পর আমি তখন বাইরে ছিলাম, বাইরে থাকাতে উনি আসার পর বলছেন যে টাকা দিয়ে দাও, কোনো পুলিশের কাছে যেতে হবে না, কোনো লয়ারের কাছে যেতে হবে না, পুরো টাকা দাও, তারপরে আমি মাল বের করবো, জিনিসপত্র আমার যা আছে বার করবো। আবার এরকম যেহেতু আমি ছিলাম না, এবার মা আমাকে কল করেছে, কল করে এবার তখন আমি বলেছি বলো 5টার সময় আসতে। এবার 5টার সময় আজকে এসেছেন উনি। আসার পর আমার লয়ার, ওনাকেও ডেকেছিলাম, ডাকার পর আমার লয়ার ওনার সাথে ভদ্রভাবে 1:1 কথা বলতে গেছে। কথা বলতে গিয়ে উনি যথেষ্ট
পরিমাণে ব্যাড বিহেভিয়ার করার পর তারপরে যেটা হচ্ছে, আমি আজকে জানতে পারলাম 2015 থেকে 2024 অবধি যেটাকে এগ্রিমেন্ট হিসেবে ধরেছি সেটা আসলে এগ্রিমেন্টই না, কোনো নটারি কোনো কিচ্ছু করায়নি। ওনাকে জাস্ট ট্রাস্ট করা হয়েছিল, উনি একটা 10 টাকা স্ট্যাম্প পেপার জেরক্স করে সেটাই মায়ের হাতে ধরিয়ে দেবে মা। তো আমরা এটা জানতে পারলাম যে ওই এগ্রিমেন্টই না, ওইটার এগেনস্টে কোনো কিছু নিয়ে লড়া যাবে না। এবার যদি ওইটাকে মেনেই আমরা লড়ি, ঠিক আছে, তাহলে যেটা হবে যে ওনাকেও ছেড়ে সবকিছু ছাড়তে হবে, আমাদেরকেও সবকিছু ছাড়তে হবে, ঠিক আছে। শুধু ওনাকে ছাড়তে হবে মিনস উনি কোনো অ্যাডজাস্টমেন্টের টাকা ফাঁকা কিচ্ছু পাবেন না, অ্যান্ড আমাদেরও ছাড়তে হবে, মানে হচ্ছে রিপেয়ারিং ড্যামেজ যা করেছে সেগুলো ছেড়ে দিতে হবে। তো মা অ্যাকচুয়ালি বেসিক্যালি আর কেস ফেসের দিকে এগোতে চায়নি, অ্যান্ড তার জন্যই পুলিশ স্টেশনে গেছিলাম সেটেলমেন্ট বা মিউচুয়াল সেটেলমেন্টে আসার জন্য। এবার অনেক ঝামেলা হয়েছে। সো যাই হোক, আজকের কথা হয়েছে যে আজকে পুলিশ স্টেশনে যেটা কথা হলো যে আমরা হাফেরও বেশি টাকা অ্যাডভান্স পেমেন্টটা করে দিয়ে এসেছি। করার পর তারপরে যে ডিডাকশন আছে বা যেটা রয়েছে, ঠিক আছে, সেইগুলো যত টাকার উনি ড্যামেজ করেছে সেই অ্যামাউন্টটা শুধু আটকে রাখা হয়েছে পেমেন্ট করে দিয়ে। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে ওনার আজকে বলেছিল আজকে চাবি দিয়ে দিতে, উনি আজকে চাবি দেয়নি। সেকেন্ড যিনি পেমেন্ট পেয়ে গেছে কালকে সকালের মধ্যে জিনিসপত্রগুলো উনি বের করে নেবে, বাদ বাকিটা উনি যখন রিপেয়ার করে দেবে তারপরে আমরা ওই অ্যাডজাস্টমেন্টের টাকাটা পে করে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে উনি এতটা বাজে বিহেভ করেছে, এতটা সবকিছু করেছে, এত ঝামেলা করেছে। আমার মার সাথে এতটা ভালো রিলেশন হওয়ার পরেও যে মানুষটা এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে সেটা আমার একটুখানিও ভরসা হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আমার খুব করে মনে হচ্ছে যে কালকে এসে ঝামেলা করবে। আর 3 দিন টাইম দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যে রিপেয়ারিংটা করতে হবে, তো দিকে দেখা যাক। মনে হচ্ছে ঝামেলা হবে, ঠিক আছে। যদি কোনো ঝামেলা হয় তাহলে অবভিয়াসলি আগেন ঝামেলাটা কোনোভাবেই আমি তুলে ধরবো না। বাট হ্যাঁ, খুব বাড়াবাড়ি হলে এক্সট্রিম পর্যায়ে যদি আমার কাছে কোনো অপশন না থাকে তখন তো আমাকে সোশ্যাল মিডিয়া সাপোর্ট নিতেই হবে। কিন্তু তার আগে অবধি আমি এটা একদমই করতে চাই না যে কোনো মানুষের ডিসরেসপেক্ট হোক বা কোনো মানুষের ক্ষতি হোক, ঠিক আছে, সেটা চাই না। হ্যাঁ, যাই হোক, দেখি কি হয় 3 দিনের মধ্যে ড্যামেজটা রিপেয়ার করা যায় কিনা। অ্যান্ড যেহেতু আমি একদমই ওনাকে ট্রাস্ট করতে পারছি না, তো তার জন্য আমাদের যা যা ড্যামেজ হয়েছে সেটাও যে উনি রিপেয়ার করে দেবে না, আমার একটুও ভরসা হচ্ছে না যে উনি ঠিকঠাক করে রিপেয়ার করবে, ঠিক আছে। এবার উনি যদি ভুল মানে জাস্ট করে দিয়ে বেরিয়ে গেলাম সেরকম যদি রিপেয়ার করে, তো তাহলে অবভিয়াসলি আমাদের লস, কিছু করার নেই। একটা ছোট্ট জিনিস নিয়ে আমি যদি এখন পড়ে থাকি সেটা অবভিয়াসলি আমারই লস। তো যদি ওনার মধ্যে একটুখানি হিউম্যানিটি থাকে তাহলে উনি ভদ্রতা দেখাবেন, দেখিয়ে আর ফার্দার এই ঝামেলাটাকে ক্যারি অন করবে না, এগিয়ে নিয়ে যাবেন না। কিন্তু যদি বাই চান্স ওনার মধ্যে হিউম্যানিটি বেঁচে না থাকে তাহলে এই ঝামেলাটা ক্যারি অন হবে, বেকার জিনিস নিয়ে ঝামেলা, তো যেটা আমি একদমই চাই না। আর সব আপডেট আমি একদমই দেবো, যে হলো না হলো অবভিয়াসলি দোকানটাকে ভালোভাবে এবার গোছাবো। আমি চাইছি যে কালকের মধ্যে পুরো ঝামেলাটা মিটে গিয়ে দোকানটা যাতে আমি তাড়াতাড়ি করে গোছাতে পারি। অনেক প্ল্যানস আছে, সব কিছু যাতে সুস্থভাবে হয়। আজকে ব্লগটা এতটা বলেই আমি শেষ করছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।